সুপ্রিয় দর্শক শ্রোতা, চারটা অন্যায়, চারটা অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। বহু মানুষ জাহান্নামে যাবে ছোট ছোট চারটা অন্যায় এবং চারটা অপরাধের কারণে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে জাহান্নামের যতগুলো স্তর আছে এর মধ্যে অন্যতম এবং সবচেয়ে ভয়াবহ যে স্তরগুলো সেগুলোর মধ্যে একটা হচ্ছে সাকার। সাকার নামক যে জাহান্নামটা, সেই জাহান্নামটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ জাহান্নামগুলোর মধ্যে অন্যতম। চারটা অপরাধ এমন আছে, এই চারটা অপরাধ, চারটা গুনাহের কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভয়াবহ শাস্তি দেওয়ার জন্য এই সাকার নামক জাহান্নামে পাঠাবেন। সাকার নামক জাহান্নামের আগুনে আল্লাহ পাক তাদেরকে পোড়াবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে সমস্ত অন্যায় অপরাধের কারণে মানুষ সাকার নামক জাহান্নামে গিয়ে ঢুকবে, সাকার নামক জাহান্নামে আল্লাহ তাদেরকে পোড়াবেন, এই অন্যায় এবং অপরাধগুলো বর্ণিত হয়েছে সূরা মুদ্দাসসিরের বেশ কয়েকটা আয়াতে। জাহান্নামীরা যখন জাহান্নামে গিয়ে ঢুকবে এবং জান্নাতীরা যখন জান্নাতে গিয়ে ঢুকবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি খবর, তোমরা সাকার নামক জাহান্নামে আসলা কেন? কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, যে অপরাধের কারণে আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে পাঠিয়েছেন? তখন তারা বলবে যে লাম নাকু মিনাল মুসল্লিন, আমাদের এক নম্বর যে অন্যায় ছিল সেটা হচ্ছে আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজের ব্যাপারে যত্নশীল ছিলাম না। এক ওয়াক্ত পড়লে আমরা 5 ওয়াক্ত ছেড়ে দিতাম, এমনিভাবে একদিন পড়লে 3 দিন পড়তাম না, এই অন্যায়টা আমরা করতাম। নামাজ আমরা কন্টিনিউ আদায় করতাম না। যেহেতু আমরা নামাজ পড়তাম না, সেই জন্যই মূলত আমরা সাকার নামক জাহান্নামে আসলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য নামাজ পড়া এটা কিন্তু মুমিন মুসলমানের জন্য ফরজ। এমনিভাবে জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় আমল, ঈমানের পরে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ আদায় করা। মুসনাদে আহমদের এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি আও ক্বালা শিরকি তারকুস সালাহ, একজন মানুষ মুমিন কি মুমিন না, একজন মানুষ কি মুমিন নাকি কাফের সেটা বোঝা যাবে সে নামাজ পড়ে কি পড়ে না এই বিচার করে। কেউ যদি নামাজ আদায় করে তাহলে সে মুমিন, আর কেউ যদি নামাজ আদায় না করে তাহলে ইসলামে তার কোনো স্থান নেই, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারবে না। এমনিভাবে মুসনাদে আহমদের আরেক হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কেউ যদি নামাজের ব্যাপারে যত্নশীল থাকে তাহলে কাল কিয়ামতের দিন এই নামাজ তার জন্য মুক্তির উসিলা হবে, নূর হবে, এমনিভাবে প্রমাণ হিসেবে আল্লাহর সামনে সে নামাজকে পেশ করতে পারবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা, কিন্তু কেউ যদি নামাজের ব্যাপারে যত্নশীল না থাকে, লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার আল্লাহর সামনে পেশ করার মতো কোনো প্রমাণ থাকবে না, কোনো নূর থাকবে না, এমনিভাবে সে জাহান্নামে যাবে এবং তার মুক্তির কোনো পথও থাকবে না। এজন্য আমরা যদি সাকার নামক জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। নামাজ যারা পড়বে না এদের স্থান হবে সাকার নামক জাহান্নাম। এরপরে জাহান্নামীরা আরও বলবে যে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় যে অন্যায়টা আমরা করতাম সেটা হচ্ছে আমরা দরিদ্র অসহায় মানুষকে খাবার দিতাম না। দরিদ্র অসহায় মানুষের কষ্ট দেখেও আমরা তাদের কষ্টে আমরা কষ্ট পেতাম না, তাদের দুঃখে আমরা দুঃখিত হতাম না। মূলত জাকাত এমনিভাবে সদকায়ে ফিতরের বিধানটা মৌলিকভাবে দেওয়া হয়েছে দারিদ্র বিমোচনের জন্য, সেই সাথে মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, দরিদ্র অসহায় মানুষের যেন একটু কর্মসংস্থান হয়, তারাও যেন একটা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এজন্যই মূলত জাকাত এবং সদকায়ে ফিতরের বিধান। যারা জাকাত এবং সদকায়ে ফিতর দিবে না, এমনিভাবে দরিদ্র অসহায় মানুষের সামনে দাঁড়াবে না, পাশে দাঁড়াবে না, তাদের ঠিকানাও কিন্তু সাকার নামক জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলবেন যে ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, বনি আদম একদিন আমার খুব ক্ষুধা লেগেছিল, আমি তোমাদের কাছে খাবার চেয়েছিলাম কিন্তু আমাকে খাবার দেও নাই কেন? বনি আদম আশ্চর্য হয়ে আল্লাহ পাককে বলবে রব্বুল আলামিন কাইফা উতঈমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি আবার কবে আমার কাছে খাবার চাইলেন? আপনি যদি খাবার চাইতেন পৃথিবীর সবচেয়ে ভালো হোটেল থেকে খাবার এনে আপনারা আমি খাওয়াতাম। তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ওই যে অমুক দিন আমার অমুক ভিখারি অসহায় বান্দা তোমার পাশে এসেছিল, তোমার দরজায় টোকা দিয়েছিল, তোমার কাছে একটু সাহায্য চেয়েছিল, ওই দিন তুমি যদি আমার বান্দাকে খাবার দিতা তাহলে আমি আল্লাহকেই খাবার খাওয়ানো হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য
দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দান সদকা দেওয়া, মানুষকে আর্থিকভাবে সহযোগিতা করা, এটা কিন্তু জান্নাতি মানুষদের একটা বৈশিষ্ট্য। আর যারা জাকাত এমনিভাবে সদকায়ে ফিতর দিবে না, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াবে না, এদের ঠিকানা কিন্তু সাকার নামক জাহান্নাম। এরপরে জাহান্নামীরা আরও বলবে, সাকারে যারা গিয়ে ঢুকবে তারা তৃতীয় যে অন্যায়ের কথা বলবে সেটা হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় লিপ্ত হতাম। যারা কোরআন সুন্নাহর বিপরীতে চলতো, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলতো, তাদের ওই কথায় গিয়ে আমরা যোগ দিতাম। যারা কোরআন সুন্নাহর বিপরীত জীবন যাপন করত, তাদের সাথে আমরা একমত হতাম বা তাদের সাথে আমরা তাল মিলাতাম। যেহেতু আমরা যারা কোরআন হাদিসকে ফলো করতো না তাদের সাথে চলতাম, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সাকার নামক জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য কোরআন সুন্নাহকে ফলো করতে হবে, বিশেষ করে গীবত, শেকায়াত, পরনিন্দা, এমনিভাবে কোরআন হাদিস বিরোধী কোনো তৎপরতা, এগুলো কখনোই করা যাবে না। যারা মানুষের গীবত করবে, শেকায়াত করবে, কোরআন হাদিসের সমালোচনা করবে, কোরআন হাদিসের বিপরীতে কোনো কাজ করবে, কথা বলবে, এদের সবার ঠিকানা হচ্ছে সাকার নামক জাহান্নাম। মানুষের গীবত করা, শেকায়াত করা, এটা এমন একটা অন্যায়। আল্লাহ পাক এই নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা হুমাজা। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা মানুষের গীবত করে প্রকাশ্যে বা গোপনে, সামনাসামনি মানুষকে অপমান করে অথবা পিছনে পিছনে মানুষের গোপনে তাদের গীবত করে, এই সব প্রকার মানুষের উপর আল্লাহর গজব নামক এরা ধ্বংস হয়ে যাক, এইভাবে আল্লাহ পাক কোরআনে তাদের জন্য বদদুয়া করেছেন, তাদেরকে অভিসম্পাত করেছেন। এজন্য আমরা যদি আল্লাহর অভিসম্পদ থেকে বাঁচতে চাই, সেই সাথে সাকার নামক জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে গীবত, শেকায়াত, পরনিন্দা পরিহার করতে হবে। সেই সাথে কোরআন হাদিস বিরোধী সব তৎপরতা মোকাবেলা করতে হবে, এগুলো বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সর্বশেষ 4 নম্বর যে অন্যায়ের কথা তারা বলবে সেটা হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে স্বীকার করতাম না, আমরা বিচার দিবসকেও স্বীকার করতাম। বিচার দিবস যে একদিন আসবে এই বিষয়টা আমরা মানতাম না। আমরা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করতাম, এমনিভাবে বিচার দিবস আমার কার্যক্রমের কারণে একদিন যে আমার সামনে হিসাবের কাঠগড়াদার হবে, আমাকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিষয়টা আমি মানতাম না, বা এই বিষয়টা মানলেও সে অনুযায়ী আমল করতাম না। এই জন্য আমরা জাহান্নামে এসেছি, এই জন্য আমরা সাকার নামক জাহান্নামে আসলাম। তার মানে যে সমস্ত অন্যায় অপরাধের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, বিশেষ করে সাকার নামক জাহান্নামে গিয়ে ঢুকবে, সাকার নামক জাহান্নামের আগুনে আল্লাহ পাক যাদেরকে পোড়াবেন, তাদের মার্কা বা তাদের যে দোষ সেটা মৌলিকভাবে 4টা। 1 নম্বর হচ্ছে তারা নামাজি ছিল না, যারা নামাজি থাকবে না তাদেরকে আল্লাহ পাক সাকার নামক জাহান্নামের আগুনে পোড়াবেন। 2 নম্বর হচ্ছে যে তারা দানশীল ছিল না, তারা জাকাত এবং সদকায়ে ফিতর, সেই সাথে দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতো না। 3 নম্বর যে অন্যায় তারা করতো সেটা হচ্ছে মানুষের গীবত করা, সমালোচনা করা, কোরআন হাদিস বিরোধী তৎপরতা, এগুলো চালাতো। সর্বশেষ 4 নম্বর হচ্ছে বিচার দিবসকে স্বীকার করত, বিচার দিবসকে স্বীকার করতো না। এই 4টা অন্যায় অপরাধ যারা করবে আল্লাহ পাক তাদেরকে সাকার নামক জাহান্নামের আগুনে তাদেরকে শাস্তি দিবেন। এজন্য সব অন্যায় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বিশেষ করে এই 4টা অন্যায় থেকে অবশ্যই আমরা বিরত থাকব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন।